নমস্কার বন্ধুরা, দীপেন আলার্টস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় সেই ফর্ম কীভাবে কারেকশন করতে হবে সে বিষয়ে। এছাড়াও রেজিস্ট্রেশনের সময়ও যদি কারো কোনো ভুল হয়ে থাকে সেই ডিটেলসগুলোও কীভাবে কারেকশন করতে হবে সেটাও আজকের ভিডিওতে বলবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো যে কোনো ডিটেলস এডিট করার জন্য বা কারেকশন করার জন্য সবার প্রথমেই এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে লগ ইন করে নিতে হবে। তো আমি স্টুডেন্ট লগ ইন অপশান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। যাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে এখানে লগ ইন ইউজিং ওটিপিরও অপশান রয়েছে, সেখান থেকেও লগ ইন করতে পারো। লগ ইন করলে পরে এই ধরনের একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছ এখানে আমার 100% প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে। তারপরেও কিন্তু চাইলে পরে আমি এখান থেকে যে কোনো ইনফরমেশান এডিট বা কারেকশন করে নিতে পারবো। তো প্রথমে এখানে আপডেট প্রোফাইলের যে অপশানটি দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে যে পার্সোনাল ইনফরমেশনের পেজ সেটা ওপেন হয়ে যাবে এইভাবে, এবং এই পেজের একদম ডান দিকে গেলে তোমরা একটা অপশান পেয়ে যাবে যেখানে এডিটের অপশান রয়েছে। তো এই যে পেজটা দেখতে পাচ্ছ যেখানে সমস্ত ইনফরমেশান কিন্তু এখন লগ হয়ে রয়েছে। আমি যদি এখন চাই এখানে কোনো কিছু এডিট করা, সেটা কিন্তু এডিট করা যাবে না। সেমভাবে আমি যদি অ্যাড্রেসে চলে যাই এখানেও কিন্তু কোনো ডিটেলস এডিট করা যাচ্ছে না, এবং পরে যদি আমি অ্যাডিশনাল ইনফরমেশানে চলে যাই সেখানেও সেম জিনিস হবে, রেজাল্ট, ডকুমেন্ট সব কিছুর ক্ষেত্রে। তো এই সমস্ত কিছু এডিট করার জন্য সবার শেষে এই যে দেখতে পাচ্ছ এডিট বলে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই এডিটে ক্লিক করা মাত্র তোমাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে, যার প্রথমেই রয়েছে চেঞ্জ ইমেল, যেখান থেকে তুমি ইমেল আইডি চেঞ্জ করতে পারবে। যাদের ইমেল আইডি ভুল হয়ে গিয়েছে বা কোনো প্রবলেম ছিল ইমেলে, তারা চেঞ্জ ইমেল থেকে ইমেলটাকে চেঞ্জ করে নিতে পারো। পাসওয়ার্ড চেঞ্জেরও অপশান এখানে রয়েছে, এবং শেষ যে অপশান সেটা হচ্ছে এডিট প্রোফাইল। তো তোমাদের প্রোফাইলের সমস্ত ডিটেলস, অ্যাড্রেস হোক, পার্সোনাল ইনফরমেশান হোক, বা কোনো ডকুমেন্ট আপলোড অথবা রেজাল্টের কারেকশন, তোমরা কিন্তু এই এডিট প্রোফাইল থেকে সেটাকে করতে পারবে। তো এখানে এডিট প্রোফাইলের অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে তোমাদের সামনে এই ধরনের একটা মেসেজ শো করবে যেখানে বলেছে তুমি কি প্রোফাইল এডিট করতে চাইছো, সেটা কি শিওর। তো এখানে কিন্তু কনফার্ম করতে হবে। এবং আরও একটা জিনিস এখানে বলা রয়েছে, সেটা হচ্ছে যদি তুমি এখানে এই এডিট অপশানটাকে অন করে দাও, অর্থাৎ কনফার্ম করো, সেক্ষেত্রে তোমার প্রেজেন্ট যে প্রিফারেন্স লিস্ট তৈরি করা রয়েছে, অর্থাৎ যে সমস্ত কোর্স এবং কলেজে তুমি অ্যাপ্লিকেশন করেছো সেগুলো সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। এইটাই এখানে দেওয়া রয়েছে যে প্লিজ নোট দ্যাট ইউর অল সিলেক্টেড প্রিফারেন্স উইল বি ডিলিটেড। তো যাই হোক, এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করলেই তোমাদের প্রোফাইল কিন্তু এখানে আনলক হয়ে গেল। এবং এখন যদি আমি পার্সোনাল ইনফরমেশানে চলে যাই এবং এখান থেকে দেখাই, যে কোনো ইনফরমেশান এখান থেকে কিন্তু এডিট করা যাবে। তবে এখান থেকে সমস্ত ইনফরমেশান এডিট করা যাচ্ছে না, শুধুমাত্র প্রথমেই যেটা হচ্ছে তোমার যেটা ফটো আপলোড করেছিলে বা সিগনেচার, সেখানে যদি কোনো ভুল থাকে তোমরা সেটাকে চেঞ্জ করতে পারো বা আপলোড করতে পারো। আমি এখানে একটা ফটো আপলোড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ফটো চলে আসলো, এবং সেভ প্রোফাইলে করলে এই ফটোটা কিন্তু এখন সেভ হয়ে যাবে। একইভাবে তোমাদের যদি সিগনেচারে কোনো প্রবলেম থাকে সেটাও তোমরা এখান থেকে আপলোড করতে পারবে। এবং ডান দিকে তোমার প্রোফাইলের পার্সোনাল ইনফরমেশানগুলো রয়েছে, যেমন প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন কোড এবং সেশন, এটা লকই রয়েছে, এখান থেকে কোনো এডিট এটা হবে না, এটা অটোমেটিক চলে আসবে। তোমার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, এখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখান থেকে সহজেই এডিট করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এর যে কালারটা সেটা রয়েছে হোয়াইট, এবং বাকিগুলো কিন্তু একটু ডিপ হয়ে আছে। যেগুলো ডিপ কালারে রয়েছে সেগুলো কিন্তু সব লক রয়েছে, সেগুলোকে এডিট করা যাবে না। যেগুলো এই ধরনের সাদা বক্স আছে সেখানেই শুধুমাত্র তোমরা এডিট করতে পারবে। আমি এখানে যদি নাম এটাকে কারেকশন করতে চাই, দেখতে পাচ্ছ আমি নাম লিখছি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে, এবং তোমরা এখান থেকে এটা করতেও পারবে। একটু নিচের দিকে আসলে পরে তোমরা দেখতে পাবে তোমাদের আইডেন্টিটি প্রুফ যে ডকুমেন্ট দিয়েছিলে এবং তার যে আইডি নম্বর, সেটাকেও চাইলে তোমরা চেঞ্জ করতে পারো। এছাড়া তোমাদের আধার নম্বরে কোনো ভুল থাকলে সেটাকে তোমরা এডিট করতে পারো, বা এখান থেকে আধার নাম্বারটাকে রিমুভ করতে পারো। এছাড়া আরও বেশ কিছু ইনফরমেশান নিচের দিকে যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই কিন্তু তোমরা এখান থেকে এডিট করে নিতে পারবে বা কারেকশন করতে পারবে। তবে এর বাইরে যে সমস্ত ইনফরমেশানগুলো রয়েছে, যেমন ধরো সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ তোমার কাস্ট, এছাড়া জেন্ডার বা ডেট অফ বার্থ, এগুলোও কিন্তু এখান থেকে এডিট করা যাবে না। এছাড়া নিচের দিকে আরও কিছু ইনফরমেশান যেমন ব্লাড গ্রুপ, তোমার ধর্ম,
বাংলার শিক্ষা আইডি বা তুমি অন্য কোনো কলেজে কোনো কোর্স করছো কি না, এই সমস্ত ডিটেলসগুলো এডিট করতে পারবে। এবং নিচে কন্ট্যাক্ট ইনফো যেটা রয়েছে, এখানে ইমেল এবং মোবাইল নাম্বার চেঞ্জ করার কোনো অপশন নেই, শুধুমাত্র ইমেলটাকে চেঞ্জ করতে পারবে। তার জন্য শুরুতেই আমি দেখিয়েছিলাম ভিডিওর যে যেখান থেকে তোমরা এডিট প্রোফাইল অন করলে সেখানে চেঞ্জ ইমেলের অপশন ছিল। এছাড়া নিচের দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকেও তোমরা আপডেট করতে পারবে এই পেজ থেকে। এরপর সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস ডিটেলসে যদি চলে যাও, সেই অ্যাড্রেসের মধ্যে যে ইনফরমেশানগুলো তুমি ফিল করেছো সেখানকার সমস্ত ইনফরমেশনও তুমি কিন্তু চাইলে এডিট করে নিতে পারো। যদি কোনো রকম ভুল থেকে থাকে অ্যাড্রেসে, সেটাও তোমরা এখানে এডিট করতে পারবে। এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় সেম করবে, বা আলাদা করতে চাইলে সেটাও তোমরা এখানে দিতে পারো। এরপর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন অর্থাৎ প্যারেন্ট এবং গার্জেন ডিটেলস, সেখানেও চাইলে কোনো ভুল থাকলে তোমরা সেগুলোকে এডিট করতে পারবে। এবং রেজাল্টে যদি চলে যাও, রেজাল্টের ক্ষেত্রে কয়েকটি বিষয় রয়েছে যেগুলোকে এডিট করা এখান থেকে যাবে। যেমন ধরো তোমাদের যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 10+2 এক্সামিনেশন রেজাল্ট, সেক্ষেত্রে তোমরা এখান থেকে শুধুমাত্র মিডিয়াম এবং ডিসিপ্লিন বা স্ট্রিম অর্থাৎ সায়েন্স, আর্টস না কমার্স, এই দুটো জিনিসকে এডিট করতে পারবে। বাকি বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং বা রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার, এগুলোতে যদি ভুল থাকে সেটা কিন্তু এডিট হবে না, কেননা রেজিস্ট্রেশন করার সময় তোমরা এই ডিটেলসগুলো ফিল করে ডকুমেন্ট আপলোড করেছো, তাই সেই ডিটেলসগুলো এখান থেকে এডিট করা যাচ্ছে না। এর জন্য কী করতে হবে সেটাও আমি পরবর্তীতে বলবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে নিচে তোমরা পেয়ে যাবে 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট। এক্ষেত্রে তোমরা বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, মিডিয়াম এবং রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বার, এই সমস্ত কিছুই কিন্তু এখান থেকে এডিট বা কারেকশন করে নেওয়া যাবে। এর সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এন্ট্রি করতে যদি কোনো ভুল হয়ে থাকে, অর্থাৎ নাম্বার এন্ট্রি করার সময় কোনো নাম্বারের ভুল বা টোটাল নাম্বার, থিওরি বা প্র্যাকটিক্যাল কোনো রকম কোনো সাবজেক্টের নাম্বারে ভুল থাকলে সেটাও তোমরা এখান থেকে কিন্তু এডিট করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলো এডিট করা যাবে না সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং বোর্ডের নাম, কারণ এগুলো রেজিস্ট্রেশন করার সময় তুমি দিয়েছিলে, তাই এগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে না। বাকি সমস্ত ডিটেলস মোটামুটি এখান থেকে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। এরপরে ডকুমেন্টে যদি চলে যাও, ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে সেটাকে তোমরা এখানে আপলোড করতে পারবে। তার জন্য দেখবে আপলোড স্ট্যাটাসের নিচে রয়েছে ভিউ, তার পাশে আপলোড ডকুমেন্টে রয়েছে আপলোডের সাইন। এখানে ক্লিক করে যদি তোমরা ওপেন করো, তোমাদের প্রোফাইল গ্যালারি ওপেন হবে এবং সেখান থেকে তোমাদের ডকুমেন্ট, যেটা সঠিক ডকুমেন্ট, সেটাকে আপলোড করতে পারবে। তো যাই হোক, এই সমস্ত কাজ হয়ে গেলে তোমরা আবারও প্রিভিউতে চলে যাবে এবং প্রিভিউতে এসে সমস্ত ইনফরমেশনের নিচে যেমন পার্সোনাল ইনফরমেশন রয়েছে, এর নিচে একটা তোমরা টিক বক্স পাবে। একইভাবে অ্যাড্রেস ডিটেলসের নিচে তোমরা একটা টিক বক্স, যেটা এখানে দেখাচ্ছি আমি, এই প্রতিটা টিক বক্সে প্রথম ফর্ম ফিল আপের সময় যেভাবে টিক দিতে হয়েছিল সেই একইভাবে টিক চিহ্ন দিয়ে আবারও তোমাদেরকে এখানে এই প্রোফাইলটাকে সাবমিট করতে হবে। তো সবগুলোকে আমি এখানে টিক দিচ্ছি এবং নিচে এটাকে দিয়ে কনফার্ম করে দিচ্ছি, এবং কনফার্ম করলে এগুলো সব সেভ হয়ে যাবে। এবং আবারও পুনরায় নতুন করে প্রথমে যেভাবে তোমরা প্রিফারেন্স লিস্ট ক্রিয়েট করেছিলে, অর্থাৎ কলেজ এবং কোর্স সিলেক্ট করেছিলে, সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবে। তো তার জন্য অ্যাড কোর্স বা কলেজে যেতে হবে এবং প্রথমে যা যা করেছিলে বা যেভাবে তোমরা কলেজ বা কোর্স সিলেক্ট করেছিলে ঠিক একইভাবে এখানে করতে পারবে। এবং প্রথমে যে কলেজ এবং কোর্সগুলো সিলেক্ট করেছিলে, যেহেতু তোমরা এডিট অপশন অন করেছো, সেগুলো সব কিন্তু ডিলিট হয়ে গেছে, তাই এখানে এসে আবারও বাই ডিস্ট্রিক্ট হোক বা বাই প্রোগ্রাম বা বাই সাবজেক্ট সমস্ত কিছু তোমরা এডিট করতে পারবে। এই বিষয়টা আমি আর এখন দেখাচ্ছি না, এটা আমার আগের ভিডিওতে যেখানে ফর্ম ফিল আপ করা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, সেখানে ডিটেলস দেখানো রয়েছে কীভাবে কলেজ কোর্স সিলেক্ট করতে হবে। তো সেম একইভাবে কলেজ এবং কোর্সগুলো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তো এখান থেকে যেগুলো এডিট করা গেল সেগুলো তো তোমরা করে নিতে পারবে সহজেই, কিন্তু যেই ইনফরমেশানগুলো এডিট করা যাচ্ছে না, যেমন ধরো 10+2 এক্সামিনেশন যে রেজাল্ট, তার নিচে কাউন্সিল বা বোর্ডের নাম রয়েছে। এছাড়া বেশিরভাগ যাদের ভুল হয়েছে সেটা হচ্ছে ইয়ার অফ পাসিং অথবা রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বার, এইগুলোতে যাদের ভুল রয়েছে তারা কিন্তু এখান থেকে এটা এডিট করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমরা কীভাবে এই জিনিসগুলোকে এডিট করবে, তার জন্য কি করতে হবে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সবগুলো হেল্পলাইন নাম্বার আমি দিয়ে দেবো। এছাড়া ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিটাও দিয়ে দেবো। তো সেই ফোন নাম্বার অথবা ইমেল আইডিতে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে এবং তাদেরকে তোমাদের এই রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করার জন্য বলতে হবে। তোমাদের প্রবলেমটা প্রথমে বলবে যে কী প্রবলেম রয়েছে এবং তারপর রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিতে বলবে। তবে এক্ষেত্রে যেহেতু অনেকেরই এই প্রবলেমগুলো হয়েছে, তাই এই যে হেল্প ডেস্ক নাম্বার মাত্র 3টে নম্বর রয়েছে এবং একটা ওভারঅল যেটা টোল ফ্রি নাম্বার, সমস্ত নাম্বারগুলো যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু তোমরা ম্যাক্সিমাম টাইমেই বিজি পাবে, কেননা অলওয়েজ সেখানে কেউ না কেউ ফোন করছে, যেই কারণে সেগুলো সমস্ত রুট বিজি রয়েছে। তো তোমরা যখন কল করবে তোমাদেরকে বারবার ট্রাই করতে হবে
অনেকেই এই কমেন্টটা করেছে যে কল করার চেষ্টা করেছি কিন্তু বিজি বলছে। তো সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই, তোমাদেরকে ওই নম্বরে কন্ট্যাক্ট করেই তোমাদের সমস্যাটা বলতে হবে এবং রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিতে বলতে হবে। এবার যাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে বা সহজেই এডিট করে নিতে পারবে বা কন্ট্যাক্ট করে কোনো একটা সমাধান পেয়ে যাবে, তারা তো সেইভাবে পেয়ে গেলে। কিন্তু দেখা গেল তোমরা কল করার পর ক্যান্সেল করতে বলেছো, তারপরেও 2-3 দিন পার হয়ে গেছে, এখনও কোনো আপডেট পাওনি বা কোনো রকম কোনো কিছু করা যাচ্ছে না। সেক্ষেত্রে তারা কী করবে, তাদের জন্য একটা সলিউশন আমি বলে দিচ্ছি। তারা প্রথমত তোমাদের প্রেজেন্ট যে অ্যাপ্লিকেশন যেটা করেছো, অর্থাৎ যেখানে ভুল রয়েছে, সেই অ্যাপ্লিকেশনে গিয়ে তোমাদের যে সমস্ত ইনফরমেশনগুলোকে রিমুভ করা যাচ্ছে, যেমন ধরো তোমাদের আধার নম্বর এবং ডকুমেন্ট যে নম্বরটা দিয়েছো, সেই ইনফরমেশনটাকে সবার প্রথমে রিমুভ করবে, তারপর সেটাকে সেভ করবে। তারপর আবারও ফ্রেশ করে নতুন একটা অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপটা করবে। এবং এটাতে আর কিছু করার প্রয়োজন নেই, এটা এইভাবেই রেখে দিবে। যাদের ক্ষেত্রে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে আধার কার্ড নাম্বার রিমুভ করার পর, তাদের ক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই, তারা সেই যে অ্যাপ্লিকেশন করলে সেটা দিয়েই পরবর্তীতে সমস্ত কাজগুলো করবে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবে নতুন করে রেজিস্ট্রেশন হবে না। যেমন যেটা 2-1টা প্রবলেম আমি পেয়েছি, একটা হচ্ছে দেখাবে যে আধার নাম্বার অলরেডি এক্সিস্ট, তো তার সলিউশন হচ্ছে এই অ্যাপ্লিকেশন থেকে আধার নাম্বারকে রিমুভ করতে হবে। আর একটা প্রবলেম হচ্ছে তোমাদের কিন্তু ডিফারেন্ট ইমেল এবং মোবাইল নাম্বার লাগবে, অর্থাৎ যে মোবাইল এবং ইমেল দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা দিয়ে কিন্তু আর করতে পারবে না। তো সেখানে নতুন অন্য একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ব্যবহার করতে পারবে, নাহলে দেখাবে যে মোবাইল নাম্বার এবং ইমেল অলরেডি রেজিস্টার্ড। আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এমন একটা জিনিস দেখাচ্ছে যে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট। তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে আর কোনো উপায় নেই, তার ক্ষেত্রে একটাই অপশন, সেটা হচ্ছে হেল্পলাইনে কন্ট্যাক্ট করে সেই অ্যাপ্লিকেশন হয় ক্যান্সেল করাবে, অথবা সেখান থেকে যদি কোনো রকমভাবে এডিট করার জন্য বলতে পারে সেটা এডিট করবে। তো বর্তমানে হেল্প ডেস্কে আমিও কন্ট্যাক্ট করেছি এবং অনেকেই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। তো যে প্রবলেমগুলো হচ্ছে ওদেরকে বলাতে ওরা এটাই বলছে যে 2-1 দিন ওয়েট করতে সেটা ক্যান্সেল হয়ে যাবে বা এডিট অপশন পেয়ে যাবে। তো এভাবেই তোমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে প্রোফাইল ডিটেলসে কোনো এডিট করার হলে সেটা তো করে নিতে পারছো, কিন্তু রেজিস্ট্রেশনের কোনো ডিটেলস ভুল হয়ে থাকলে, যেমন দেখালাম উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার বা ইয়ার অফ পাসিং, অথবা তোমার কাস্ট, ডেট অফ বার্থ, এগুলো যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা হেল্প ডেস্কে কন্ট্যাক্ট তো করছোই, সেই সঙ্গে চাইলে যে মেল আইডি আমি দিয়েছিলাম সেই মেল আইডিতে একটা মেল করেও তোমাদের সমস্ত প্রবলেমটা সেখানে জানাতে পারো। আশা করি এই এডিট সংক্রান্ত বা এই কারেকশন সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো যাদের ছিল তাদেরকে আমি সমস্ত বিষয়গুলো বোঝাতে পেরেছি। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ বা প্রোফাইলের লিঙ্ক রয়েছে, বা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়েও আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের বিভিন্ন সমস্যাগুলোকে জানাতে পারো।